আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 27 শাওয়াল 38 হিজরি এবং 21 জুলাই 2017। এই দিন খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার সম্মানিত খতিব শেখ সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয় ছিল জামাতবদ্ধ জীবনযাপন করা বা জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পরে উল্লেখ করেন, হে আমার ভাইয়েরা, আমি সহ আপনাদেরকে ওসিয়ত করছি যে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। কারণ আল্লাহ ভীতি অর্জনটা আমাদের যে কোনো চিন্তা, আমাদের যে কোনো দুঃখ দুর্দশা দূর করতে পারে। সাথে সাথে আমাদের যে কোনো গোপন ও প্রকাশ্য যতগুলো দুঃখ দুর্দশা আছে তা সবই আমাদের কাছ থেকে দূর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে আমার ওই সকল লোকেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা গ্রহণ করেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় এবং তাদের কোনো চিন্তাও নেই, যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি ছিল তথা যারা ঈমান এনেছিল। সুতরাং ভয় ভীতি থেকে অথবা যে কোনো চিন্তা অথবা যে কোনো বিষণ্ণতা থেকে দূরে থাকার জন্য অবশ্যই আমাদেরকে পরেজগার হতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসলে জামাতবদ্ধ জীবনযাপন এটা আমাদের জীবনের অর্থাৎ মানব জীবনের একটা অন্যতম বা অবিচ্ছেদ্য অংশ। সমাজবদ্ধ থাকা এবং একে অপরে একতাবদ্ধ থাকা এটা মানুষের জন্য ভালো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং শরীয়তের কঠোর নির্দেশ যে এভাবেই আমাদেরকে জামাতবদ্ধভাবেই থাকতে হবে। একটি বিষয় হলো যে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে একজনের চেয়ে যখন দুইজন থাকে তখন একজনের চেয়ে দুইজন লোক তারা সাহসী হয় এবং ভালো থাকে। অনুরূপভাবে দুইজনের চেয়ে তিনজন, তিনজনের থেকে চারজন এবং চারজনের থেকে পাঁচজন যখন তারা এইভাবে থাকে তখন এই পাঁচজন শক্তিশালী হয় এবং তাদের মনোবল হয় অনেক শক্তিশালী। সেই জন্য জামাতের গুরুত্ব অনেক। জামাত মানেই হচ্ছে একতাবদ্ধ থাকা, একাধিক, একের অধিক। অন্যরা উদাহরণ দিয়েছেন বা অন্যরা সংজ্ঞা দিয়েছেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনারা সংজ্ঞা দিয়েছেন যে দুইয়ের অধিক যখন একত্রিত হয় কারো নেতৃত্বে তখন সেটাই হয় জামাত। মনে রাখবেন, যদি কোনো সম্প্রদায় বা যদি কোনো এলাকার মানুষ যদি একত্রিতভাবে থাকতে চায় বা থাকে তাহলে অবশ্যই তারা দুনিয়া এবং আখিরাতে লাভবান হবে। অনুরূপভাবে এদের মধ্যেই যদি কেউ পৃথক হয়ে থাকে তাহলে অবশ্যই দুনিয়া সাথে সাথে আখিরাতও তার ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি বাস্তব নিরিখে আসি তাহলে যদি কোনো যুদ্ধের সময় যদি যুদ্ধের সৈন্য একাকী হয়, যদি একাই যদি সৈন্য হয় তাহলে একটি তীর নিক্ষেপ করলে হয়তোবা তাকে ভেদ করবে এবং সে পরাস্ত হবে। কিন্তু যখন জামাতবদ্ধ থাকব তখন একই তীর, একটা তীর যদি আমাদের কাছে আসে সেই তীরকে আমরা কেউ রক্ষা করার চেষ্টা করব, অর্থাৎ সেটাকে প্রতিহত করার চেষ্টা করব, অথবা যদি কারো উপর সেটা সেই তীরটা যদি নিক্ষিপ্ত হয় তাহলে হয়তোবা একজনই আহত হবে এবং তারপরে তার আমরা সেবা করে এবং এই তীর থেকে তাকে আমরা মুক্তিও দিতে পারবো। অনুরূপ হলো জামাতবদ্ধ জীবনযাপন। যদি আপনি একাকী হয় যে কোনো অসুবিধায় পড়লে হয়তোবা আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু যখনই জামাতবদ্ধ থাকবেন তখনই এই ধরনের সুবিধাগুলো পাবেন যে কোনো বিপদ আসলে একে অপরকে আমরা পরস্পরের জন্য সহযোগী হতে পারবো। আর হাদিসেরও ভাষা যেটা, যে আমরা জানি যে যখন একাকী থাকে তখনও শয়তান সঙ্গী হয়, যখন দুইজন থাকে তখনও সঙ্গী হয়, কিন্তু যখন তিন বা অথবা জামাতবদ্ধ থাকে তখন ভালো মানুষের সঙ্গ পাওয়া যায়, ভালো বন্ধু পাওয়া যায়। সুতরাং জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে এই বিষয়ে বলেছেন যে আর রাকিবু শাইতানুন ওয়া রাকিবানি শাইতানান ওমা ফাওকাহা ফাহুয়া জামাআ। যখন কোন জায়গাতে একে একে সফর করে তখন তার দ্বিতীয় ব্যক্তি থাকে হচ্ছে শয়তান, যখন দুইজন থাকে তখন দুইজনের মধ্যেও থাকে শয়তান, অর্থাৎ এটা অধিকাংশ সময় হয়ে থাকে। আবার যখন আপনি জামাতবদ্ধ থাকবেন
তিনজন থাকবেন অথবা তার চেয়ে বেশি থাকবেন, তখন এটাই হবে জামাত, এবং জামাতের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো সবই ভোগ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আরাদা বাহবুবাহাতাল জান্নাহ ফালইয়ালজিমিল জামাআহ ফাইন্না আশ-শাইতানা মাআল ওয়াহিদ ফাহুয়া মিনাল ইসনাইনি আবাদ। যখন কোনো মানুষ যদি জান্নাতের সুগন্ধি পেতে চায় তাহলে তার উচিত জামাতবদ্ধভাবে জীবনযাপন করা। অনুরূপভাবে জান্নাতে যদি প্রবেশ করতে চাই তাহলে তার উচিত হলো জামাতবদ্ধ জীবনযাপন করা। কারণ যখনই জামাত থেকে দূরে থাকবে শয়তান তার সঙ্গী হবে, আর শয়তান যখন সঙ্গী হবে তখন জান্নাত থেকে আপনাকে অনেক অনেক দূরে নিয়ে চলে যাবে। সুতরাং জামাত এবং একাত্মবদ্ধ বা সমাজবদ্ধ এটার গুরুত্ব অপরিসীম এবং অনেক বেশি। সম্মানিত আমার মুসল্লি ভাইয়েরা, আর এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা শরীয়ত, ইসলামী শরীয়ত আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়েছে যে আমাদেরকে সমাজবদ্ধভাবে থাকতে হবে। আর শরীয়তের নির্দেশনাও কিন্তু এটাই। আর শরীয়তের নির্দেশনা মানা হচ্ছে আবশ্যক, ওয়াজিব, এবং এটা আমাদের জন্য ফরজ। যখন কোনো শরীয়ত আমাদের উপর কোনো বিষয় নির্দেশ দেয়, কোনোভাবেই যেন আমরা কোনোদিন যে কোনো ছোটখাটো কোনো কারণে আমরা যেন পৃথক না হই, মানে আমাদের জামাতকে পৃথকভাবে ভাঙ্গাচোরা না করি, কারণ এটা হারাম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনলে আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন ইউরিদু আন ইউফাররিকা জামাআতাকুম ফাকতুলু। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা এমন একজন রাবী বর্ণিত, যে রাবীটা শুধুমাত্র একটা হাদিসই বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জামাতবদ্ধভাবে জীবনযাপন করছো, জামাতবদ্ধভাবে সমাজবদ্ধভাবে তোমরা জীবনযাপন করছো, ঠিক এই সময় কোনো লোক এসে তোমাদেরকে পৃথক করার চেষ্টা করলো, অথবা সে আরেকটি জামাত, আরেকটি দল বা ইত্যাদি এটা খুলে তোমাদেরকে টানার চেষ্টা করলো, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে ফাকতুলু, তাহলে তোমরা তাকে হত্যা করো। আল্লাহু আকবার। সম্মানিত খতিব শেখ সুরাইম হাফিজাহুল্লাহ উনি বলছেন যে একটু লক্ষ্য করুন যে একটা মানুষকে হত্যা করা কত বড় কঠিন কাজ। যিনি আপনাকে ডাকতেছেন, যিনি হয়তোবা তিনি আলেম অথবা তিনি নেতৃস্থানীয় কোনো ব্যক্তি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি ভাষায় বলেছেন ফাকতুলু, তাকে হত্যা করো। তাহলে জামাতটা অনেক বড় বিষয়। জামাতটা আসলে ছোট নয়, যেখানে একটা মানুষকে আপনাকে শুধু জামাতবদ্ধভাবে থাকার জন্য এখানে হত্যা করতে বলা হয়েছে, তাহলে এটা আমাদের কাছে কোনো ছোটখাটো বিষয় নয়। আমরা যদি পূর্বের সাহাবী থেকে শুরু করে আইম্মা মুজতাহিদ, তারপরে হচ্ছে যারা ফকিহ, যারা ইমাম, যারা এভাবে ছিলেন, তারাও এই হাদিসের ব্যাখ্যা এভাবেই উল্লেখ করেছেন যে আমরা যখন জামাতবদ্ধভাবে থাকবো আর আরেকজন এসে বলবে যে তোমরা আমার সাথে, ওনারা এভাবে উল্লেখ করেছেন যে তোমরা আমার সাথে এসে একত্রবদ্ধ হও, তোমরা আমার সাথে কাজ করো বা ইত্যাদি ইত্যাদি যখন বলবে, তাহলে তোমরা মনে করবে এটাই হচ্ছে বড় ফিতনাবাদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা উনি যদিও পরে উল্লেখ করেছেন, কিন্তু এখানে শুধু ছোট্ট কথাটা উল্লেখ করেছেন যে আমি ভয় করি আমার ইমামদের জন্য, আইম্মাতুল মুদিল্লিন বা যারা ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, অথবা যারা ভ্রান্ত নেতৃস্থানীয় ব্যক্তি, আমি তাদের ব্যাপারে আমার উম্মাদের জন্য আমি খুব আশঙ্কা করি বা ভয় করি। সুতরাং তারাই এসে আজকে মুসলিম উম্মাকে ভেঙ্গে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আমার মুসলিম মুসল্লি ভাইরা, দেখুন আপনি তো জানেন, আপনি মনে করেন যে একজন প্রত্যেক মুসলমান হচ্ছে আমরা প্রত্যেক মুসলিম ভাই হচ্ছে, সব মুসলিম ভাই হচ্ছে একটি জাসাদের মতো, শরীরের মতো। যখন কোনো শরীরের অঙ্গ ব্যথিত হয় তখন কিন্তু আমাদের সব অঙ্গই ব্যথিত হয়, সবাই কষ্ট পায়। অর্থাৎ কারো যদি কোনো হাতে যদি একটু ব্যথা পায় তাহলে শরীরের সর্বাঙ্গ ব্যথা পায়। যদি আপনি এটাই বিশ্বাস করে থাকেন হাদিস অনুপাতে, তাহলে কোনো ভাই যদি আপনার থেকে পৃথক হয়ে যায় তাহলে মনে করবেন এটা আপনার একটা অঙ্গ চলে গেল। এই কথাটা নতুন ভাবে শুনলাম শেখ সুরাইমের কাছ থেকে, আমারও খুব ভালো লাগলো যে যখন এই হাদিসের অর্থ এটা তো হাদিস সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা শরীরের মতো যখন কোনো শরীরের অংশ ব্যথিত হয় তখন তার পুরো শরীর ব্যথিত হয়, কিন্তু
এখানে আরেকটি কথা, যে আমরা সবাই জামাতবদ্ধ, সব মুসলিম ভাই হচ্ছে আমরা একতাবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আছি। তো এই জামাতবদ্ধ থাকা অবস্থায় যখনই একটি কোনো ব্যক্তি, কোনো মুসলিম ভাই আমাদের থেকে দূরে সরে যায়, তখন কিন্তু আমাদের একটি অঙ্গও পৃথক হয়ে যায়। সম্মানিত আমার মুসল্লি ভাইয়েরা, কোরআন এবং সুন্নাতে আমরা যদি আলোচনা করি, কোরআন এবং সুন্নাহ যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব যে অনেক কোরআনে এবং হাদিসের মধ্যে অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস এসেছে, যার থেকে আমরা বুঝতে পারি যে জামাতবদ্ধ জীবন যাপন করার গুরুত্ব বা তার প্রয়োজন। এবং কোনো ব্যক্তি যদি এই জামাতবদ্ধভাবে না থাকে, জামাত থেকে পৃথক হয়ে যায়, ভাই মুসলিম ভাই থেকে যদি পৃথক হয়ে যায়, তাহলে সে বড় ক্ষতির কারণ হয়ে যায়। সেটা দুনিয়াতেও হবে এবং আখিরাতেও তার ক্ষতির কারণ হতে পারে। আরো বিষয় হলো, মনে করুন আমরা জামাতবদ্ধভাবে আছি, যে কোনো ভাই যদি একজন ভুল করে, তাহলে আমরা দেখতে পাবো জামাতের মধ্যে একজন ভুল করলো, সবাই অনেক কিছু আছে, যেমন অর্থাৎ এই ভুলটা বড়ভাবে ধরা পড়বে না। দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ ভুল করে, তাহলে আমার এই জামায়াতের বা এই একতাবদ্ধ যারা আছে তাদের মধ্যে তাকে কেউ শুধরিয়ে দিবে, তাকে কেউ সেটা ঠিক করে দিবে। কিন্তু এর বিপরীতে একটু ভাবুন তো, যখন কোনো একজন মানুষ ভুল করে, সে একাই ভুল করে থাকে, কেউ তাকে শুধরিয়ে দিতে পারে না, কেউ তাকে বলতেও পারে না যে আপনি ভুল করেছেন। সুতরাং এটা অনেক অনেক সুন্দর জিনিস, যে যখন আমরা এক জায়গায় থাকবো, তখন কেউ ভুল করলে সেটা ধরিয়ে দিতে পারি। কিন্তু আমি যদি একাকী ভুল করি, তাহলে কে ধরিয়ে দিবে? আমার সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকে যখন শত্রুদের সাথে যখন আমরা একত্রিত হই, অর্থাৎ মুখোমুখি হই, তখন আমরা এখানে যুদ্ধ বিগ্রহ মারামারি বা ইত্যাদি অনেক কিছু হয়, কিন্তু এই শত্রুরা আমাদেরকে পৃথক করতে পারে না যদি আমরা মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে যদি একত্রিত হতে পারি। তারা কোনোভাবে আমাদেরকে পৃথক করতে পারবে না, যদিও তারা যুগ যুগ অনেক চেষ্টা করেছে এবং এই চেষ্টার ফসলে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বরং আমরাই ভালো থেকেছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, অনেক বিষয় এভাবে আলোচনা করেছেন, কিন্তু এখানে একটা হাদিস উল্লেখ করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসটা আপনারা জানেন, যে উনি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে আজকে ভালোর উপরে আছি, এর পরে কি কোনো খারাপ আসবে? যে হ্যাঁ আসবে। তো যে এই খারাপের পরে কি কোনো ভালো আসবে? জি ভালো আসবে। তো এই ভালোর পরে ভালো, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিহি দাখান, মানে এর মধ্যে মানে ধোঁয়াটে আছে, অস্পষ্টতা আছে, এটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতিন, যাই হোক, যে আমার হেদায়েত ছাড়া অন্য হেদায়েতকে গ্রহণ করবে এবং আমার সুন্নাত ছাড়া অন্য সুন্নাতকে গ্রহণ করবে, এবং এই সময় আসবে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় থেকে কিছু মানুষকে ডাকাডাকি করবে। তখন তোমাদের কি করতে হবে? তো হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজিম জামাআতাল মুসলিমিন, তুমি জামাতুল মুসলিমিনদের সাথে সর্বদাই থাকো, এবং তুমি এর উপরেই থাকো, যদিও তোমার কোনো ক্ষতি হয়, যদিও তুমি একাকী হও, যদিও তোমাকে শিকড় খেয়ে গাছের শিকড় ধরে তোমাকে থাকতে হয়। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, সর্বযুগের সবচেয়ে বড় ফিতনার কথা যেগুলো বলা হয়েছে, তার মধ্যে জামাত থেকে পৃথক হওয়া। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের থেকে ফিতনা শুরু হলো কখন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে। বর্তমান যুগের এ পর্যন্ত আমরা এমনটাই দেখে এসেছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে তামার রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন অনেক আগেই, যে প্রত্যেক ব্যক্তির উচিত এই হাদিসের ব্যাখ্যা করা এবং এই হাদিসকে ভালোভাবে বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা খবরদার পরস্পর ভাই হয়ে থেকো, পরস্পর হিংসা করো না, পরস্পর তোমরা কোনো দ্বন্দ্বে লিপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়াল্লাহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জাহান্নামের আযাব এবং ভয়াবহ শাস্তি। সুতরাং আমরা বলবো, এই বলে উনি প্রথম খুতবা শেষ করেছিলেন। দ্বিতীয় খুতবা এই বিষয়গুলো আবার পুনরায় উল্লেখ করেছেন, এবং বিভিন্ন ইমাম নববী, ইমাম খাত্তাবী, তারপরে হচ্ছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তারপরে আবু রাবিয়া
ইবনুল কাইয়্যুম রাহিমাহুমুল্লাহ তারা কি বলেছেন জামাত সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যে কোনো মূল্যে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। শেষে উনি দোয়া করেছেন এবং দরুদ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলো কবুল করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। এটা একটু দেরি হয়ে গেল।